সাহাবায়ে কেরাম বলতেছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, হায় হায় একটা সময় ছিল মানুষের মুখে থুতু দিত, আর আজকে একটা সময় চলে আসছে চোখে দেখতেছি থুতু ফালাবে সবাই হাত বাড়ায় দাঁড়ায় আছে। কেন? হাতে দেন মাটিতে না, কেন? শরীরে লাগাবো, চেহারায় মালিশ করব। মউত কেন? জান্নাতে যায়ও আর খুশবুর দরকার হবে না, যার অস্তিত্বের ভিতরে এই খুশবু। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন যার দিদারের জন্য। আহা, কেমনে যে আপনাদেরকে আমি বোঝাবো, যার দিদারের জন্য, যার দর্শনের জন্য, যাকে দেখার জন্য। হায় হায় হায়। দ্বিতীয় ছুটির দিন ফেরেশতাদের কোন দিন ছিল জানেন? যেদিন মেরাজে যাইতেছিলেন, মেরাজে ওই দিন ছুটি ছিল ফেরেশতাদের। ছুটি কিসের ছুটি? হ্যাঁ, সূরা এটাই বুঝাইতে চাইতেছে। ওই দিন ছুটি ছিল, আজকে আমার বন্ধুর দর্শন করবে, শুধু দর্শন। যার দিদারের জন্য ফেরেশতা পর্যন্ত কাতরাইতে থাকতো। ফেরেশতা, আল্লাহ রসুল ঘুমায় রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজীব কাহিনী। বলছে কি? বলে ওই দূরের গাছটা দেখা যায় না? বলে হ্যাঁ। বলে ওইটা পুরা শিকড় সহ ওইটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আর আপনার মাথার কাছে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল, আবার চলে যায় জায়গাটা জায়গায় লেগে গেছে। মনে হয় কোনোদিন সে এখান থেকে একটু নড়েও নেয়, চড়েও নেয়, আগের মতো সে লেগে গেছে। তো আল্লাহ রসুল বলতে, সে সব আল্লাহকে বলতেছিল, আল্লাহ দূরের থেকে তো তোমার হাবিবকে দেখা যায়, কিন্তু একটু কাছে যেয়ে দেখলে হয় না? তুমি আমাকে একটু অনুমতি দাও না, আমি একটু কাছে যেয়ে ভালো মতো দেখি। তো আল্লাহ তাকে অনুমতি দিছে, সে উঠে আমার দর্শন লাভ করে ওইখানে চলে গেছে।